শবে বরাত বলছে না, শবে বরাত আরবিতে লাইলাতুল বারাত করতে পারি, বেশি বেশি সিয়াম পালন করতে পারি। নির্দিষ্ট করে আলাদা করে 15ই শাবান সম্পর্কে বিশুদ্ধ কোনো বর্ণনা পাওয়া যায় না। ভাগ্য রজনী যদি হয়ে থাকে তাহলে এটা কদরের রাত হবে। ভুল ক্রমে আমরা এটাকে মধ্য শাবানে নিয়ে এসেছি, এটা একটা জাতীয় ভুল। মুসলিম সমাজের আরেকটি বিদাত হচ্ছে শবে বরাতের বিদাত। আসছে শবে বারাত, আসছে লাইলাতুল কদর। এখন এই যে শবে বারাত মুসলিমরা 600 বছর ধরে পালন করে আসছে, আসলে এই শবে বারাত উদযাপন করা যাবে কিনা, শবে বারাত পালন করা যাবে কিনা, যেটা বেশ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে উদযাপন করা হয় বেশ করে শাবান মাসে। আসুন বিশ্ববরেণ্য আলেম দ্বীন কাজী মুফতি ইব্রাহিম, শেখ মতিউর রহমান মাদানী, ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ জাহাঙ্গীর, আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক প্রখ্যাত 4 জন আলেমের দিন থেকে আমরা শুনি শবে বরাতের অনুষ্ঠান পালন করা যাবে কিনা। শবে বরাত জানেন না আপনারা? হাদিস শরীফে এই রাতের কথা আছে, কিন্তু নামটা এইটা না, নাম হলো লাইলাতুন নিসফ মিন শাবান, মধ্য শাবানের রাত। আমি যদি মধ্য শাবানের রাত বলি, আপনাদের কাছে বলে হবে যে বেয়াদবি বেয়াদবি। শবে বরাত বলছে না, শবে বরাত আরবিতে লাইলাতুল বারাত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে সাহাবী তাবেঈনগণ হাদিসে বলেছেন মধ্য শাবানের রাত। উত্তম কোনটা? হ্যাঁ, উত্তম হলো মধ্য শাবানের রাত, লাইলাতুন নিসফ মিন শাবান। 400-500 বছর পর্যন্ত আপনি লাইলাতুল বারাত বলে কোনো শব্দ মুসলমানদের ভিতরে পাবেন না। এরপরে মুসলমানেরা এই রাত বুঝাতে লাইলাতুল বারাত নাম ব্যবহার শুরু করলেন। বরাত মানে কি? ভাগ্য। এখানেই সব দুর্ভাগ্য। আরবিতে বারাত মানে ভাগ্য নয়, মুক্তি। হাদিসে আসছে, সহিহ হাদিস, আল্লাহ তাআলা এই রাত্রিতে বান্দাদের গুনাহ মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। এই জন্য কোন আলেম এই রাতটার নাম দিলেন লাইলাতুল বারাত, মানে মুক্তির রাত। এই আরবি বারাত বাংলায় এসে হলো বরাত, আর মুক্তি হয়ে গেল ভাগ্য। এখন কিন্তু আমরা শবে বরাতে মাগফিরাত রহমতের জন্য কিছু করি না, যা কিছু করি ভাগ্যের জন্য করি। পুরো থিমটাই উল্টে গেছে। তো যাই হোক ভাইরা, এটা অনেক দীর্ঘ সময়ের পরিক্রমায় ছোট 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 ভালো কাজ বলে আমরা অনেক কাজ করেছি। প্রথমত এত খারাপ ছিল না, কিন্তু সুন্নত যখনই মারা গেছে আরেকটা বিষয় সেখানে দাঁড়িয়ে গিয়েছে, ক্রমান্বয়ে এটা খারাপই হয়ে গেছে। শবে বরাত পুরো শাবান মাসটাই ইবাদতের মাস, পুরো শাবান মাসটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করতেন সিয়াম পালন করার, শেষের 2-1 দিন বাদ দিয়ে। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যেন পুরো শাবান মাসে বেশি বেশি ইবাদত করতে পারি, বেশি বেশি সিয়াম পালন করতে পারি। নির্দিষ্ট করে আলাদা করে 15ই শাবান সম্পর্কে বিশুদ্ধ কোনো বর্ণনা পাওয়া যায় না, কিছু দুর্বল বর্ণনা পাওয়া যায়। তারপরেও সেটা শুধু সিয়াম সংশ্লিষ্ট, আলাদাভাবে কোনো হালুয়া রুটি বা ইত্যাদি অনুষ্ঠান আয়োজন এগুলোর বিষয়ে তো কোনো জয়ীফও পাওয়া যায় না। জয়ীফ যে একটু পাওয়া যায় ওটা শুধু সিয়াম। আর সিয়ামের ক্ষেত্রে আমাদের উচিত পুরো শাবান মাস সিয়াম রাখার চেষ্টা করা। তার মধ্যে আমি 15ই শাবানেরও সিয়াম রাখলাম, কিন্তু আলাদা কোনো নিয়ত করে নয়, আলাদা কোনো ফজিলতের আশায় নয়। পুরো শাবান মাসের যে ফজিলত, সেই ফজিলতের মধ্যেই আমি 10, 11, 12, 13, 14, 15, 16, 17 সবই সিয়াম রাখলাম, কোনো সমস্যা নাই। শবে বারাত নামে যে রাতটি, আসলে শবে বারাত ফার্সি শব্দ দুটা, সব মানে রাত, বারাত মানে ভাগ্য, ভাগ্য রজনী। আরবি করলে এর তর্জমা হয় লাইলাতুল কদর। শবে বারাতকে আরবি বানালে আরবি শব্দ আসে লাইলাতুল কদরি, এটা কদরের রাত। ভাগ্য রজনী যদি হয়ে থাকে তাহলে এটা কদরের রাত হবে।
ভুলক্রমে আমরা এটাকে মধ্য শাবানে নিয়ে এসেছি। এটা একটা জাতীয় ভুল। মধ্য শাবান রজনীতে আমরা মনে করি সারা রাত জাগলে ইবাদত করলে আমরা ক্ষমা পেয়ে যাব, গোসল করলে মাপ পেয়ে যাব, পানির বিন্দু বিন্দু সওয়াব নিয়ে আসবে। 100 রাকাত নামাজ, যার প্রতি রাকাতে 10 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বো, তাহলে 1000 রাকাত হয়ে গেল। 100 রাকাতের প্রতি রাকাতে 10 বার কুল হুয়াল্লাহ পড়লে 1000 বার কুল হুয়াল্লাহ হয়ে গেল, মানে 1000 রাকাতের সওয়াব হয়ে গেল। আলফিয়া নাম দিয়েছে। আবার পরের দিন রোজা রাখলে অনেক সওয়াব হবে। এই কথাগুলি সবগুলি দুর্বল এবং বানোয়াট। কোনোটি বানোয়াট, কোনোটি দুর্বল। এর কোনোটি সহি কোনো দলিলে প্রমাণিত হয়নি। শবে বারাত নামের এই রাতে, মধ্য শাবান রজনীতে কোনো নামাজ, বিশেষ কোনো সালাত নেই। এই রাত্রে বিশেষ কোনো জাগৃতি নেই। এই রাতে কোনো গোসল করার রেওয়াজ নেই। এই রাতে কোনো হালুয়া রুটি খাওয়ার, এই রাতে কোনো কিছু করার, মসজিদে জড়ো হওয়ার, ইমাম সাহেবের বক্তৃতা করার, এখানে জামাতবদ্ধভাবে সালাত পড়ার, সারা রাত জাগ্রত হওয়ার কোনো সহি দলিল নেই। এই সবই হলো অপ্রমাণিত জিনিস। ডকুমেন্টস নেই, SCS রেকর্ড নাই, RS রেকর্ড নাই, এর পাট্টা নাই, এর পর্চা নাই, খাজনা রসিদ নাই, এর খতিয়ান নাই, ডাড্ডাও নাই, কিছুই নেই। যেটা আছে সেটা কি? এই রাতটি হলো আল্লাহ তাআলা কিছু মানুষকে ক্ষমা করবেন। মুসলিম সমাজের আরেকটি বিদাত হচ্ছে শবে বরাতের বিদাত। শাবান মাসের 15 তারিখে শবে বরাত নাম দেওয়া এটি বাচনিক বিদাত। এতে কয়েকটি বিদাত রয়েছে। এক তো কথার বিদাত হচ্ছে যে এই রাতের নামকরণ করা, যে এটি হচ্ছে শবে বরাত। এই নামটি কোনো কোরআন হাদিসে কোথাও নেই, কোনো হাদিসে নেই। 2 নম্বর কথা, আকীদার বিদাত এই ক্ষেত্রে যে এই রাতটিকে ভাগ্য রজনী মনে করা, যে এতে তকদির লিখা হয়। এতে তকদির লিখা হয় লাইলাতুল কদর যদি হয়, বাৎসরিক তকদির সেটা লাইলাতুল কদর, যেটা রমজান মাসের শেষ দশকের বেজোড়ে হতে পারে। কিন্তু এই 15 শাবানকে ভাগ্য রজনী মনে করা, এটি আকীদার বিদাত। আর তারপরে আমলগত বিদাত এখানে বেশ কিছু রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে এই রাতে সারা রাত জেগে নফল পড়া, আর দিনে রোজা রাখা। 15 শাবানে শুধু খাস করে, বিশেষ করে শুধু সেই দিনে রোজা রাখা। দিনে রোজা রাখবে, রাত্রে নফল পড়বে, এ হচ্ছে বিদাত। যদি রোজা রাখতে হয় তার আগে থেকে রেখে আসুক। আর তারপরে শাবান মাসে বেশি বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন, সুতরাং আপনি বেশি বেশি সিয়াম পালন করে রোজা রাখুন, আর তার সাথে এই শাবান মাসে 15 তারিখও রাখুন, কোনো দোষের কথা নাই। তারপরে এতে এই রাতে যারা বেদাতি সমাজের লোক, তারা মুসলিম কবরস্থানগুলিকে তারা আলোকসজ্জায় সজ্জিত করে থাকে, আলোকিত করে থাকে। আর তারপরে দলে দলে যায় আর কবর জিয়ারত করে। এটি আর একটি বিদাত, যা ভিত্তিহীন, কোনো সহিহ হাদিস নাই, বরং এ মর্মে যে হাদিসগুলি এসেছে জাল জয়ীফ হাদিস। সুতরাং এই সমস্ত বিদাত থেকে আমাদের বেঁচে থাকতে হবে। শবে বরাতের আরেকটি বিদাত রয়েছে, বিধবা মহিলারা তারা হালুয়া রুটি তৈরি করে। হালুয়া রুটি বিদাতিদের বাড়িতে তৈরি হয় এই রাতে। আর তারপরে মনে করে আমরা খুব ভালো খেতে হবে, আর তারপরে গ্রামের যারা গরিব মানুষ রয়েছে বা অন্যান্যরা রয়েছে তাদেরকে খাওয়াবে। এসব তো করে থাকে, এই সমস্তগুলি বিদাত। আর বিধবা মহিলা বিশেষ করে মনে করে যে তার স্বামী ইন্তেকাল করেছে, স্বামী বছরে একবার বাড়িতে দেখাশোনার জন্য আসে, সাক্ষাতের জন্য আসে বা দেখাশোনার জন্য আসে, তো আজকে আসবে, সুতরাং হালুয়া রুটি তৈরি করে স্বামীর অপেক্ষায় বসে থাকে বিধবা মহিলারা। এই ধরনের বিদাতি আকীদাও রয়েছে, আমল রয়েছে, আর বাচনিক বিদাত রয়েছে। শবে বরাত সম্পর্কে তাহলে 3 রকমের বিদাত রয়েছে। আকীদাগত বিদাত রয়েছে, আর কথাগত বিদাত রয়েছে, আর আমলগত বিদাত রয়েছে। আল্লাহ সমস্ত বিদাত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন।